سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. وقال النبي صلى الله عليه وسلم: إن الدنيا زوال، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরের সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পছন্দ করে আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে আগে আগে আসার মতন এবং বসার মতন তৌফিক করে দিয়েছেন। এজন্য সেই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত অসুস্থ মানুষের ভিড়ে আজও আমাদেরকে সুস্থ রেখেছেন। এই সুস্থতার নিয়ামত স্বরূপ আরও একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা হলো রজব মাস। আমি গত জুমায় কিছু বলেছিলাম যে এই রজব মাসেই আল্লাহ রসুলের মেরাজ হয়েছিল। তিনটি কারণে মেরাজ হয়েছিল। এক নম্বর হলো এই রজব মাসের প্রথম সপ্তাহে আল্লাহ রসুলের প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করে। যেই চাচা আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব যতদিন জীবিত ছিল তিনি তো আল্লাহ রসুলের পাশে ছিলেন, কিন্তু যখন মারা যাবেন তখন আব্দুল মুত্তালিব তার চাচা আবু তালেবের হাতে হাত রেখে বলেছিল, আমি তো চলে যাইতেছি, কিন্তু তোমার কাছে আজকে দায়িত্ব দিয়ে গেলাম, আমার নাতিকে তোমার কাছে দিয়ে গেলাম, আমার নাতিকে কেউ যেন একটা ফুলের টুকাও না দিতে পারে, আমার নাতির দিকে কেউ যেন বাঁকা চোখে তাকাতে না পারে, তোমার কাছে দায়িত্ব দিয়ে গেলাম। এই চাচা যতদিন ছিল বাস্তব ঠিকই তার গায়ে একটা ফুলের টুকাও দেওয়ার কেউ সাহস পায় নাই। তার যা কাফেররা তারা বলেছে যে মোহাম্মদকে আমাদের কাছে দিয়ে দাও। তখন আবু তালেব বলছে যে আমার জীবন থাকা পর্যন্ত আমার ভাতিজার গায়ে একটা ফুলের টোকা লাগতে দিব না। আমার ভাতিজার দিকে যে আসবে তার পা কেটে ফেলবো, তার হাত কেটে ফেলবো। আমার ভাতিজার গায়ে আমি কখনো কোনো আঘাত সহ্য করতে পারবো না। কিন্তু যখন রজব মাসের এই প্রথম সপ্তাহ হলো তখনই সেই চাচা মারা গেল। যখন মারা যাবেন আল্লাহ রসুল কাছে চলে গেলেন। আল্লাহ রসুলের চাচাকে বলতে, চাচা আপনি তো আমার সারা জীবন আমার সঙ্গী ছিলেন, আমাকে সাহায্য করেছেন, আমার বিপদে আপনি ডাল হয়ে দাঁড়াইছেন, এখন আপনি চলে যাবেন, আপনাকে আমি এই একটা কথা বলি যে আপনি শুধু আমার কানে কানে, জোরে বলতে হবে না, শুধু আমার কানে কানে শুধু এতটুকু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু সাক্ষী দেন। আপনি যদি লজ্জা হয় তাহলে মোহাম্মদ বলতে হবে না। যদি আপনি এতটুকু সাক্ষী দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কানে বললে আমি শুনবো, আল্লাহ শুনবেন, যদি আপনি এতটুকু বলতে পারেন আমার কোমরে গামছা বেঁধে হলেও আমি আপনাকে জান্নাতি নেব। সুবহানাল্লাহ। আবু তালেব বলে, ভাতিজা তোমার ধর্ম যে সত্য এটা আমি জানি। দুপুরের সূর্যটা যখন দেখা যায় একেবারে আলোকিত চমকাইতে থাকে দুপুরের সূর্য, এইরকম তোমার ধর্মটাও সত্য, এরকম চমকায় আমি জানি। এরকম যখন কথোপকথন হইল, এক পর্যায়ে আবু তালেবের মনটা নরম হইল।
কায়েমাত পড়বে ওই সময় কিছু লোক থাকে, দেখবেন যে কিছু লোক থাকে যে তাদের কাজই হলো যে কোথায় কোন পেঁচ লাগানো যায়, কোথায় কোন একটু নাই কাজ করা যায়। এরকম যখন দেখছে যে মোহাম্মদের চাচা আবু তালেব তো কালেমা পড়ে ফেলবে, তখন কিছু লোক দৌড়ে আবু জাহেলের কাছে চলে গেছে, চলে যায় বলতেছে যে আবু তালেবকে তো মোহাম্মদ কি যেন কানে কানে বলতেছে, তুমি তাড়াতাড়ি দৌড়ায় যাও। তখন আবু জাহেল এসে বলতেছে, আবু তালেব তুমি আমাদের সাথে ছিলা সারা জীবন, তুমি মৃত্যুর সময় তুমি এই কুরাইশ বংশে তুমি চুলকানি লাগায়ও না। তখন আবু তালেব বলতেছে যে ভাতিজা, আমি জানি তোমার ধর্মটা সত্য, কিন্তু আমার লজ্জা হয় যে আমি যদি আজ তোমার ধর্মে আমি গ্রহণ করি, তাহলে আমাকে এই কাফেররা আমাকে খারাপ বলবে, আমাকে বলবে যে আবু তালেব সারা জীবন আমাদের ধর্মে ছিল, আজ সে তার ধর্ম ত্যাগ করে সে তার ভাতিজার ধর্ম চলে গেল। এই লজ্জার কারণে সে কালেমা পড়তে পারল না। এই কথা যখন বলছে, আল্লাহ রসুল চোখের পানি বলতেছে, চাচা আপনি সারা জীবন আমার সাহায্য করলেন, আর আজকে আপনি জাহান্নামে চলে যাবেন, আমি এটা কীভাবে সহ্য করব। আল্লাহ রসুল কান্না করতে লাগলেন। এই জন্য যেটা বলতেছিলাম যে রজমের প্রথম সপ্তাহ হলো আল্লাহ রসুলের প্রিয় চাচা আবু তালেব মারা গেলেন। এরকম যখন মারা যাওয়ার পরে খাদিজার কাছে আয়েশা কান্নাকাটি করতেছে, তখন খাদিজা সান্ত্বনা দেয় যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু তালেব তো আপনার বাহিরের বডিগার্ড ছিল, সে আপনাকে বাহিরের সাহায্য সহযোগিতা করছে, আর আমি তো আপনার ঘরের সঙ্গী, আপনাকে আমি সাহায্য করব, সহযোগিতা করব। যখন আপনি ক্লান্ত হয়ে আসবেন, আপনি আপনার মাথায় হাত বুলাইয়া দিব, আপনার সাথে ভালো কথা বলবো, ভালো আচরণ করব, এরকম সান্ত্বনা দিলেন। তখন আল্লাহ রসুলকে সান্ত্বনা দিতেছে, বলতেছে যে আপনার চাচাকে নিয়ে গেছে এই কারণেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো সাহায্যকারী গার্জিয়ান আপনার জন্য রাখবে না, কারণ আপনার যেই গার্জিয়ান হবে, যেই অভিভাবক হবে, সে হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু। এই জন্য দুনিয়ার কোনো গার্জিয়ান আপনার জন্য চাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হয়তো আমিও চলে যাব, আমিও থাকবো না। এই কথা বলতে না বলতেই যখন দ্বিতীয় সপ্তাহে এসে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় পড়ে গেলেন। আল্লাহ রসুল জড়ায় ধরে হাউমাউ করে কাঁদতেছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দেয়, আল্লাহ রসুল আপনি কান্না করবেন না, আপনার কিছুই হবে না, কারণ আপনার তো কোনো দোষ নাই, আপনার তো কোনো অপরাধ নাই, আপনাকে কেউ মারবে না, কারণ আপনি তো আপনার কোনো জীবনে গুনাহ নাই, কোনো অপরাধ নাই, আপনাকে কেন মারবে। এরকম সান্ত্বনা দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে গেলেন। দুইটি শোক। তৃতীয় নাম্বার শোক হলো যখন আল্লাহ রসুল তায়েফের জমিনে গেলেন, তার মাতৃভূমিতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যার কাছে দুধ পান করছেন, তার দেশে চলে গেলেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, যে আপনারা তো আমার দুধ মায়ের এলাকার মানুষ, আপনারা যে পূজা করেন, যেই দেবদেবী মানেন, এগুলো ছেড়ে দেন, ইসলামের ধর্মে আসেন। যারা মুরব্বী ছিল, যারা এলাকার বড় বড় মুরব্বী ছিল, তারা বলল যে মোহাম্মদ, তুমি যে বলেছো তোমার ধর্ম সত্য, আমরা যারা বড়রা আছি আমরা আলোচনা করব, যদি আমরা আলোচনা করে আমরা যদি ভালো মনে করি, তাহলে মক্কায় যায় তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু তুমি চলে যাও, তুমি এখানে থেকো না, তোমার জন্য এটা সেফ না। আল্লাহ রসুল চলে যাইতেছেন, পথিমধ্যে কিছু লোক তারা দেখতেছে যে, তারা বলতেছে যে মোহাম্মদ মক্কা থেকে এসে আমাদের দেবদেবীদের খারাপ বলে গেল, আমাদের অপমান করে গেল। মোহাম্মদের তো এমনিতেই সারা যায় না, যুবকদেরকে লেড়াই দিল। যুবকরা আল্লাহ রসুলকে পাথর মেরে, চুক্কা চুক্কা পাথর সেগুলো মেরে আল্লাহ রসুলকে বেহুশ করে ফেলো, অজ্ঞান করে ফেললো। আল্লাহ রসুলের পালক সন্তান জায়েদ বিন হারিসা সে বলে যে আল্লাহ রসুলকে পাথর মেরো না, এতিম নবী, সে মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারিয়ে ফেলছে, অল্প সময়ে মাকেও হারিয়ে ফেলছে, চাচাকে হারিয়ে ফেলছে, আল্লাহ রসুল স্ত্রীও হারিয়ে ফেলছে, এই এতিম নবীকে তোমরা মেরো না, আমাকে মারো। কিন্তু কাফেররা শুনল আল্লাহ রসুলকে মারলো, রক্তাক্ত করে ফেললো। এই তিনটি দুঃখের পরে আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মাকদাসে নিয়ে গেলেন, যে মক্কা থেকে বাইতুল মাকদাসে বোরাকে করে আল্লাহ রসুলকে মক্কা থেকে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন, এবং সেই বাইতুল মাকদাস সপ্তম আকাশ ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে নিয়ে গেলেন তার বন্ধুর সাথে। স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে বলেন জিবরাইল, কারণ যখন তায়েফের কাফেররা যখন আল্লাহ রসুলকে মারে,
যখন জিব্রাইল চলে গেলেন তখন আল্লাহ রসুল বলতেছে এতক্ষণও তুমি আসলা, তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আরো আগে আসতেছিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই মুহূর্তে আমার নবীর, আমার বন্ধুর উম্মতদের গুনাহগুলো মাফ করতে দেখে বলেন সুবহানাল্লাহ। এরকম যখন ব্যথিত হয়ে গেলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রসুলকে কাছে নিয়ে এরকম কথোপকথন বললেন। আল্লাহ রসুল যখন এরকম এসে বললেন যে আমি মিরাজে গিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে স্বয়ং সাক্ষাৎ করেছেন, তখন কাফেররা হাসাহাসি শুরু করলো। তখন কাফেররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেল, কারণ ওই দিন ফজরের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। তারা বলতেছে যে মুহাম্মদ নাকি মেরাজে গেছেন, সে বলতেছে যে এক রাতের মধ্যে মেরাজে গেছেন, এটা কি তোমার মতে কি বলে, এটা কি সত্য না মিথ্যা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কে বলছে? বলে যে মুহাম্মদ বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বললেন যদি মুহাম্মদ এই কথা বলে থাকে তাহলে আমি এক কথায় বিশ্বাস করব না, সুবহানাল্লাহ। ওইখান থেকে আল্লাহ রসুলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম হয়ে গেল সিদ্দিক। তখন কাফেররা দেখতেছে যে আবু বকরের কাছে বলেও তো কোনো লাভ হলো না, তখন তারা আল্লাহ রসুলের কাছে আবারও চলে গেলেন, যায় বলতেছে যে তুমি যদি যাই থাকো তাহলে বলো তো যে বাইতুল মাকদাসে কয়টি সিঁড়ি আছে মুকাদ্দাসে, এবং কয়টি জানালা আছে, কয়টি দরজা আছে, এরকম প্রশ্ন করে ফেলল। আল্লাহ রসুল বলেন যে ওই মুহূর্তটা আমার কাছে এমন পেরেশানি মনে হয়েছে যে এই সময় যদি আমি এই কাফেরদের জবাব না দিতে পারি তাহলে তো আমি মৃত্যুক হয়ে যাবাম, পেরেশানিতে পড়ে গেলাম, আমি হতবাক হয়ে গেলাম, আমি হয়রান হয়ে গেলাম যে এই মুহূর্তে আমি কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহূর্তে আমাকে সাহায্য করলেন, বাইতুল মুকাদ্দাসটা আমার চোখের সামনে এনে দিলেন। আমি গুনে গুনে আমি সব কিছু আমি কাফেরদের জবাব দিতে থাকলাম, বলতে থাকলাম, কিন্তু কপাল পোড়া কাফেররা সেই প্রশ্নের জবাব পাওয়ার পরেও তারা ঈমান আনতে পারে নাই, তারা ঈমান আনে নাই। এই জামানাও দেখবেন যে কিছু লোক আছে তারা আলোচনা শুনবে, কথা শুনবে, যতই শুনুক না কেন তারা 5 ওয়াক্ত নামাজি হতে পারবে না, আল্লাহর হুকুম মানতে পারবে না, আল্লাহর গোলামি করতে পারবে না, রমজান মাসে রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, জাকাত দিতে পারবে না। কারণ হলো একটাই যে আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল দাওয়াত দিছে কিন্তু কাফেররা ঈমান আনতে পারে নাই। আজও কিছু এরকম নামদারি মুসলমান আছে, তারা এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করবে, তাদের কোনো কাজে আসবে না, তারা 5 ওয়াক্ত নামাজিও হতে পারবে না, আল্লাহর পরিপূর্ণ বান্দাও হতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের